বদ্ধমূল ধারণা ছিল রাশি রাশি অর্থ আর সীমাহীন ক্ষমতার দপটে তারা প্রকৃতির সব নিয়মকে বুড়ো আঙুল দেখাতে পারে। চোখ বন্ধ করে এমন একটি সুরম্য নগরীর দৃশ্য কল্পনা করুন যে শহরের অধিবাসীদের দম্ভ আকাশ স্পর্শ করেছিল। তাদের অথচ চোখের পলক ফেলার আগেই মহাকাশ থেকে ধেয়ে আসা এক অকল্পনীয় প্রলয় তাদের সমস্ত অহংকার, সমস্ত রাজকীয় অট্টালিকাকে মাটির সাথে মিশিয়ে দিল। মুহূর্তের ব্যবধানে পৃথিবীর বুক থেকে চিরতরে মুছে গেল আস্ত একটি সুপ্রাচীন জনপদ। কি ঘটেছিল সেই অভিশপ্ত দিনটিতে? কোন অমার্জনীয় অপরাধের কারণে মহান সৃষ্টিকর্তা একটি সমৃদ্ধ নগরীকে এভাবে নিশ্চিহ্ন করে দিলেন? আজ আমরা পাড়ি জমাব ইতিহাসের সেই ধূসর পাতায়, জানব আল্লাহ প্রেরিত মহাপুরুষ হজরত শুয়াইব আলাইহিস সালাম এবং তার পথভ্রষ্ট জাতির এক গায়ে কাটা দেওয়া উপাখ্যান। এই রোমহর্ষক অতীত কেবল একটি গল্প নয়, বরং এক জ্বলন্ত সতর্কবার্তা, যা থেকে শিক্ষা না নিলে হয়তো আমাদের আধুনিক সভ্যতাও একই পতনের দিকে ধাবিত হবে। কালের পরিক্রমায় পৃথিবীর রঙ্গমঞ্চে বহু পরাক্রমশালী জাতির উদ্ভব হয়েছে, আবার নিজেদের লাগামহীন পাপের ভারে তারা ধ্বংসের অতল গহ্বরে হারিয়েও গেছে। মানবজাতিকে সেই নিকষ কালো অন্ধকার থেকে আলোর রাজপথে ফিরিয়ে আনার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য পথপ্রদর্শক পাঠিয়েছেন। আমাদের আজকের গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে তেমনই এক সুপরিচিত ও ধনাঢ্য জনপদ মাদিয়ান। ভৌগোলিক মানচিত্রে বর্তমান জর্ডান এবং সৌদি আরবের উত্তর পশ্চিম সীমান্তে লোহিত সাগরের উপকূলে অবস্থিত এক অত্যন্ত সুজলা সুফলা ও উর্বর ভূখণ্ড ছিল এই মাদিয়ান। সে যুগের প্রেক্ষাপটে এটি ছিল আন্তর্জাতিক বাণিজ্যের এক প্রাণকেন্দ্র। সিরিয়া থেকে মিশরের দিকে কিংবা ইয়েমেন থেকে দূরবর্তী কোনো গন্তব্যে যাওয়ার পথে বড় বড় বণিক কাফেলাগুলোকে এই মাদিয়ান শহরের বুক চিরে যেতে হতো। পরম করুণাময় আল্লাহ এই জাতির ওপর তার রহমতের ভাণ্ডার অবারিত করে দিয়েছিলেন। তাদের আবাদি জমিগুলো ছিল সোনার চেয়েও খাঁটি, যেদিকে চোখ যায় কেবল দিগন্ত বিস্তৃত সব সবুজের মহাসমারোহ। ফসলের প্রাচুর্য আর অতুলনীয় ভৌগোলিক অবস্থানের কারণে রাতারাতি তারা পরিণত হয়েছিল বিশ্বের অন্যতম শীর্ষ ধনী জাতিতে। তাদের বিলাসবহুল জীবনে অভাব বা দারিদ্র্য নামক শব্দের কোনো অস্তিত্ব ছিল না। কিন্তু মানব চরিত্রের সবচেয়ে বড় ট্র্যাজেডি হল যখন তাদের মুঠোয় অঢেল সম্পদ আর ক্ষমতার চাবিকাঠি চলে আসে, তখন তারা নিজেদের পৃথিবীর সর্বেসর্বা ভাবতে শুরু করে। মাদিয়ান অধিবাসীদের পরিণতিও এর ব্যতিক্রম হল না। সম্পদের তীব্র মোহ আর অন্ধ অহংকারে তারা ভুলে বসল তাদের আসল মালিক সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ তো দূরের কথা, তারা শুরু করল এক অদ্ভুত ও ভিত্তিহীন আরাধনা। মাদিয়ান নগরীর ঠিক পাশেই ছিল এক গহীন অরণ্য বা বিশাল বৃক্ষরাজি, পবিত্র কোরআনের ভাষায় যাকে আইকা বলে অভিহিত করা হয়েছে। তাদের ভ্রান্ত বিশ্বাস জন্মেছিল যে এই বিশাল বনভূমি আর প্রকৃতি তাদের সকল প্রাচুর্যের উৎস। ফলস্বরূপ তারা সেই জঙ্গলের সামনে মাথা নত করল এবং বৃক্ষপূজায় লিপ্ত হল। কিন্তু কেবল মূর্তি পূজা বা প্রকৃতির আরাধনাই তাদের পাপের পাত্র পূর্ণ করেনি। মাদিয়ান জাতির সবচেয়ে নিকৃষ্ট ও ভয়ঙ্কর অপরাধ ছিল তাদের সীমাহীন অর্থলিপ্সা এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতি। অর্থের নেশায় তারা এমনভাবে অন্ধ হয়ে পড়েছিল যে কোনটি বৈধ আর কোনটি অবৈধ সেই পার্থক্যটুকুও তাদের মস্তিষ্ক থেকে মুছে গিয়েছিল। বাণিজ্যের আড়ালে তারা মূলত নিরীহ মানুষের রক্ত নিংড়ে খেত। মাপে কম দেওয়া এবং ওজনে কারচুপি করা তাদের শিরায় শিরায় মিশে এক মজ্জাগত অভ্যাসে পরিণত হয়েছিল। শহরের প্রতিটি বাজারে তাদের দোকানে থাকত দুই ধরনের বাটখারা বা পরিমাপক যন্ত্র। যখন তারা দূর দেশ থেকে আসা কোনো অসহায় বণিক বা সাধারণ কৃষকের কাছ থেকে পণ্য ক্রয় করত, তখন অত্যন্ত চাতুর্যের সাথে ভারী ও বড় বাটখারা ব্যবহার করত, যাতে নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি পণ্য নিজেদের গোডাউনে ভরা যায়। বিপরীতক্রমে যখন তারা নিজেদের পণ্য দরিদ্র ক্রেতা বা অন্য ব্যবসায়ীদের কাছে বিক্রি করত, তখন অতি সুকৌশলে ছোট ও হালকা বাটখারা ব্যবহার করত, যাতে ওজনে অনেকটা কম দেওয়া যায়। তাদের এই প্রকাশ্য প্রতারণা ও দিন দুপুরে ডাকাতি শহরের গরিব মানুষেরা ঠিকই বুঝতে পারত, কিন্তু প্রতিবাদের একটি শব্দ তাদের কণ্ঠ থেকে বের হতো না। এর মূল কারণ ছিল মাদিয়ান সমাজের শাসক ও অভিজাত শ্রেণীর নিষ্ঠুরতা। শহরের নেতারা ছিল অত্যন্ত পরাক্রমশালী, অহংকারী ও রক্তপিপাসু। কেউ তাদের দুর্নীতির বিরুদ্ধে সামান্য আঙুল তুললেই দলবদ্ধভাবে তার উপর নেমে আসত পৈশাচিক নির্যাতন। গোটা মাদিয়ান নগরী যেন খেটে খাওয়া সাধারণ ও অসহায় মানুষদের জন্য এক বিশাল ছাদবিহীন কারাগারে রূপ নিয়েছিল।
তাদের এই অপকর্ম কেবল শহরের বাজারেই সীমাবদ্ধ ছিল না। এই জাতির লোকেরা ছিল সুসংগঠিত পেশাদার ডাকাত চক্রের সদস্য। তারা শহরের বাইরে মরুভূমির ধূসর পথে পাহাড়ের খাঁজে খাঁজে ওঁত পেতে বসে থাকত। যখনই ভিনদেশী কোনো বণিক দল বা ক্লান্ত মুসাফির সেই পথ ধরে অগ্রসর হতো, তারা দল বেঁধে অস্ত্রের মুখে তাদের জিম্মি করত, ভয় দেখিয়ে নির্যাতন করে তাদের সর্বস্ব লুট করে নিত। গোটা পৃথিবী জুড়ে তারা এক ত্রাসের রাজত্ব, দুর্নীতি আর অরাজকতার একছত্র সাম্রাজ্য গড়ে তুলেছিল। স্রষ্টার প্রতি কোনো ভীতি কিংবা সৃষ্টির প্রতি ন্যূনতম সহানুভূতি কোনোটাই তাদের পাষাণ হৃদয়ে অবশিষ্ট ছিল না। যখন একটি সমাজে পাপের বিষবাষ্প চরম সীমায় পৌঁছায়, চারপাশের বাতাসে কেবল মজলুমের চাপা কান্না আর হাহাকার ভাসতে থাকে, ঠিক তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যায়ের সূর্য উদিত করেন। এই পথভ্রষ্ট, দুর্নীতিবাজ আর অহমিকায় মত্ত জাতিকে অন্ধকারের অতলান্ত থেকে তুলে আনার জন্য আল্লাহ তাদেরই স্বজাতি থেকে অত্যন্ত মর্যাদাবান একজনকে সতর্ককারী হিসাবে মনোনীত করলেন। তিনি হলেন আমাদের পরম শ্রদ্ধেয় নবী হজরত শুয়াইব আলাইহিসসালাম। তিনি ছিলেন মাদিয়ানের এক অত্যন্ত সম্ভ্রান্ত ও অভিজাত বংশের সন্তান। বাহ্যিক সৌন্দর্যের পাশাপাশি তার ভেতরে ছিল এক ঐশ্বরিক আকর্ষণ। তার কথা বলার ভঙ্গি ছিল এতটাই সুমিষ্ট, এতটা গুছানো এবং হৃদয়গ্রাহী যে তিনি যখন কথা বলতেন, চারপাশের মানুষ মন্ত্রমুগ্ধের মতো স্তব্ধ হয়ে তা শুনত। তার এই অনবদ্য বাগ্মিতা, অকাট্য যুক্তি উপস্থাপনের দক্ষতা এবং সম্মোহনী ক্ষমতার কারণে তাকে খতিবুল আম্বিয়া বা নবীদের মধ্যে শ্রেষ্ঠ বাগ্মী হিসাবে উপাধি দেওয়া হয়েছিল। মহান আল্লাহ হজরত শুয়াইব আলাইহিসসালামের কাঁধে এক গুরু দায়িত্ব অর্পণ করলেন, এই বিপদগ্রস্ত, দুর্নীতিগ্রস্ত এবং অহমিকায় মত্ত জাতিকে পুনরায় আলোর ঠিকানায় ফিরিয়ে আনা। ঐশী আদেশে বলিয়ান হয়ে তিনি তার আপন কওমের কাছে ছুটে গেলেন। একজন স্নেহময় পিতা যেমন চরম পরম মমতায় তার বিপদগ্রস্ত সন্তানকে সঠিক পথের দিশা দেন, ঠিক তেমনি হৃদয়ে নিংড়ানো ভালোবাসা আর অত্যন্ত মোলায়েম ভাষায় তিনি তাদের সম্বোধন করলেন। তিনি আকুতি ভরা কণ্ঠে বললেন, হে আমার স্বজাতির ভাইয়েরা, তোমরা এক অদ্বিতীয় আল্লাহের ইবাদত করো। এই মহাবিশ্বে তিনি ব্যতীত তোমাদের মাথা নত করার মতো আর কোনো উপাস্য নেই। আমি তোমাদের কাছে মিনতি করছি, ব্যবসার লেনদেনে তোমরা মানুষকে মাপে কম দিও না। আমি তো স্বচক্ষে দেখছি স্রষ্টা তোমাদের প্রাচুর্যে ভরিয়ে দিয়েছেন, তোমাদের জীবনে অর্থের কোনো অভাব নেই, কোনো দৈন্য নেই। তবে কেন তোমরা সামান্য কিছু কাগজি মুদ্রার লোভে অসহায় মানুষের অধিকার হরণ করছো? কেন তাদের পণ্যের ন্যায্য মূল্য থেকে তাদের বঞ্চিত করছো? যখন এই পৃথিবীতে একটি সুশৃঙ্খল ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে, তখন তোমরা দুর্নীতি আর অবিচারের মাধ্যমে সেখানে অরাজকতা সৃষ্টি করো না। তোমরা যদি এই জঘন্য ও নিন্দনীয় পথ থেকে ফিরে না আসো, তাহলে আমার হৃদয় কাঁপছে এই ভেবে যে একদিন এক ভয়াবহ মহাপ্রলয় তোমাদের গ্রাস করবে। সেই সর্বগ্রাসী আযাব থেকে তোমাদের বাঁচানোর মতো কেউ থাকবে না। হজরত শুয়াইব আলাইহিসসালাম অত্যন্ত সাবলীল যুক্তির মাধ্যমে তাদের বোঝানোর চেষ্টা করলেন যে ওজনে কারচুপি করে প্রতারণার আশ্রয় নিয়ে অবৈধ উপায়ে সম্পদের যে পাহাড় তারা গড়ে তুলছে, তার মাঝে বিন্দুমাত্র শান্তি বা বরকত লুকিয়ে নেই, বরং আল্লাহ তাআলা হালাল পন্থায় যে সামান্য রিজিক বা মুনাফা দান করেন আত্মিক প্রশান্তির জন্য, সেটিই সর্বশ্রেষ্ঠ। তিনি তাদের আরও সতর্ক করে বললেন, তোমরা রাজপথে ওত পেতে বসে নিরীহ পথচারীদের মনে আতঙ্ক সৃষ্টি করো না। যারা স্রষ্টার প্রদর্শিত সরল পথে চলতে চায়, তাদের পথে তোমরা কাঁটা বিছিয়ে দিও না। একটু অতীত স্মৃতি হাতড়ে দেখো। এক সময় তোমরা ছিলে মুষ্টিমেয় কয়েকজন মানুষ, তোমাদের ছিল না কোনো সম্পদ, ছিল না কোনো প্রতিপত্তি। তারপর সেই মহান সত্তাই তো তোমাদের সংখ্যা বৃদ্ধি করেছেন, তোমাদের ধন সম্পদে ভরিয়ে দিয়েছেন। তোমরা কি একবারও সেই অতীত জাতিগুলোর ভয়াবহ পরিণতির কথা ভেবে দেখেছ, যারা পৃথিবীতে দম্ভ ভরে অশান্তি ছড়িয়েছিল? সেই নূহ কিংবা লূতের জাতির শেষ পরিণতি কতটা লোমহর্ষক হয়েছিল, তা কি তোমরা ভুলে গেছ? আর ধ্বংসপ্রাপ্ত কওমে লূতের সেই অভিশপ্ত প্রান্তর তো তোমাদের এই শহর থেকে খুব বেশি দূরেও নয়। এইভাবে হজরত শুয়াইব আলাইহিসসালামের প্রতিটি শব্দ ছিল স্ফটিকের মতো স্বচ্ছ, ধ্রুব সত্য এবং অকৃত্রিম ভালোবাসায় পরিপূর্ণ। কিন্তু মাদিয়ানের সেই দাম্ভিক, সম্পদশালী মোড়লদের কানে এই কথাগুলো যেন বিষের মতো ঠেকল।
অর্থের মোহ আর ক্ষমতার নেশা তাদের চোখে এমন এক অন্ধকারের পর্দা টেনে দিয়েছিল যে তারা দিনের আলোর মতো সত্যকে গ্রহণ করতে ব্যর্থ হল। তারা তাদের এই দয়ালু নবীকে নিয়ে চরম উপহাস আর বিদ্রুগের খেলায় মেতে উঠল। তাচ্ছিল্যের সুরে তারা অট্টহাসি হেসে বলল, ওহে শুয়াইব, তোমার ওই ইবাদত আর নামাজ কি তোমাকে এই নতুন মন্ত্র শিখিয়েছে যে আমাদের পূর্বপুরুষরা শত শত বছর ধরে যে বৃক্ষ বা দেবদেবীর আরাধনা করে আসছে, তোমার কথায় আজ আমাদের তা ধুলোয় ছুঁড়ে ফেলতে হবে? আর আমরা আমাদের নিজেদের ঘাম ঝরানো কষ্টার্জিত সম্পদ নিয়ে যা ইচ্ছে তাই করব? আমরা যেভাবে খুশি বাজার নিয়ন্ত্রণ করব, যেভাবে খুশি মুনাফা লুটব, তাতে নাক গলানোর অধিকার তোমাকে কে দিয়েছে? তুমি তো দেখছি নিজেকে বড় বেশি জ্ঞানী, ভীষণ ধৈর্যশীল আর মহাপুরুষ ভাবতে শুরু করেছ। মাদিয়ান জাতির এই আত্ম অহংকারী মানুষগুলো হজরত শুয়াইব আলাইহিসসালামের একটি কথাও আমলে নিল না। তাদের বদ্ধমূল ধারণা ছিল, আমাদের তো কোনো সমস্যা নেই, আমরা দিব্যি সুখে আছি। আমাদের এত বিপুল ধনরাশি, এত বিশাল সুসজ্জিত সেনাবাহিনী, গগনচুম্বী সুরক্ষিত রাজপ্রাসাদ থাকতে আমাদের আবার ধ্বংসের ভয় কিসের? তাদের ক্ষুদ্র ও কলুষিত মস্তিষ্ক এই ধ্রুব সত্যটি অনুধাবন করতে পারল না যে যখন আসমান থেকে চূড়ান্ত ভয়শালা নেমে আসে, তখন মাটির পৃথিবীর কোনো সম্পদ, কোনো সৈন্যবাহিনী বা কোনো দুর্ভেদ্য দুর্গই মানুষকে রক্ষা করতে পারে না। এত অপমান, এত অবজ্ঞার পরও হজরত শুয়াইব আলাইহিসসালাম ছিলেন পাহাড়ের মতো অবিচল আর অসীম ধৈর্যশীল। দিনের পর দিন, রাতের পর রাত তিনি তাদের দাঁড়ে দাঁড়ে গিয়ে সত্যের দাওয়াত দিতে লাগলেন। তারা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করত, জনসম্মুখে লাঞ্ছিত করত, কিন্তু তিনি কখনো তাদের এই দুর্ব্যবহারে ক্ষুব্ধ হয়ে পাল্টা আঘাত করেননি। তিনি চরম ধৈর্যের সাথে তাদের বলতেন, হে আমার জাতি, তোমরা অন্তত একবার ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো। আমি তোমাদের যেসব খারাপ কাজ থেকে বিরত থাকতে বলছি, আমি নিজে কি কখনো সেই সব কাজের ধারে কাছেও যাই? আমার একমাত্র উদ্দেশ্য হল তোমাদের কল্যাণ সাধন করা, তোমাদের জীবনমানের প্রকৃত উন্নয়ন করা। তোমরা এই জঘন্য দুর্নীতির পথ পরিহার করে সত্যের পথে ফিরে এসো, এইটুকুই আমার চাওয়া। আমি তো এই উপদেশের বিনিময়ে তোমাদের কাছে কোনো রাজত্ব, কোনো অর্থকড়ি দাবি করছি না। আমার কাজের একমাত্র পারিশ্রমিক দেবেন সেই মহান সত্তা, যিনি বিশ্বজগতের পালনকর্তা। আমি কেবল তার ওপরই নির্ভর করি এবং সর্বাবস্থায় তার দিকেই প্রত্যাবর্তন করি। কিন্তু মাদিয়ান জাতির পাথরসম হৃদয় একটুও বিগলিত হল না। তারা যেন ধ্বংসের নেশায় আরও বেপরোয়া হয়ে উঠল। বাজারে সাধারণ ক্রেতাদের ঠকানোর মাত্রা তারা আরও বাড়িয়ে দিল। গরিবের রক্ত চুষে নিজেদের কোষাগার ভারী করতে লাগল। আর এর চেয়েও ভয়াবহ যে অপরাধটিতে তারা মেতে উঠল, তা হল হজরত শুয়াইব আলাইহিসসালামের অমীয় বাণীতে মুগ্ধ হয়ে যেসব দুর্বল আর অসহায় মানুষ ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছিল, তাদের উপর শুরু হলো অমানবিক ও পাশবিক নির্যাতন। তারা সরাসরি তাদের নবীকে প্রাণনাশের হুমকি দিয়ে বসল। দম্ভ ভরে তারা বলল, শোনো শুয়াইব, তোমার এসব নীতিবাক্য আমরা বিন্দুমাত্র বুঝতে পারি না, আর বোঝার কোনো ইচ্ছেও আমাদের নেই। আমাদের দৃষ্টিতে তুমি একজন নিতান্তই দুর্বল, ক্ষমতাহীন ও সাধারণ মানুষ। তোমার নিজস্ব কোনো জোর নেই। যদি তোমার সম্প্রদায়ের প্রতি আমাদের কিছুটা সমীহ না থাকত, তবে এতদিনে তোমাকে পাথর নিক্ষেপ করে এই পৃথিবীর বুক থেকে চিরতরে সরিয়ে দিতাম। আমাদের সমাজে তোমার কোনো মূল্য নেই, কোনো সম্মান নেই। আপন জাতির মুখ থেকে এমন স্পর্ধাপূর্ণ ও হৃদয় বিদারক কথা শুনে হজরত শুয়াইব আলাইহিসসালামের অন্তর ডুকরে কেঁদে উঠল। তিনি ব্যথিত কণ্ঠে উত্তর দিলেন, হে আমার কওম, তোমাদের কাছে কি মহান পরাক্রমশালী আল্লাহর চেয়ে আমার গোত্রের মানুষের ভয় বেশি বড় হয়ে গেল? তোমরা কি স্রষ্টাকে একেবারে পেছনে ছুঁড়ে ফেলে দিয়েছ? তোমরা জেনে রাখো, গোপনে বা প্রকাশ্যে তোমরা যা কিছুই করছো, আমার রবের তীক্ষ্ণ দৃষ্টি তার সব কিছুর ওপর প্রসারিত। ঠিক আছে, তোমরা যদি তোমাদের এই ভ্রান্ত পথেই অটল থাকতে চাও, তবে তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও, আর আমিও আমার পথে অবিচল থাকব। খুব শীঘ্রই তোমরা দেখতে পাবে কার ওপর আল্লাহর সেই লাঞ্ছনাকর আযাব ধেয়ে আসে, আর কে আসলে সত্যবাদী। হজরত শুয়াইব আলাইহিসসালামের এই অকাট্য, নির্ভীক ও সত্যনিষ্ঠ কথাগুলো শুনে অহংকারী মোড়লদের ক্ষোভের আগুনে যেন ঘৃতহুতি পড়ল। তারা খুব ভালো করেই বুঝতে পারল যে মেধা বা যুক্তির লড়াইয়ে তারা কোনোভাবেই এই মহান নবীর সাথে পেরে উঠতে পারবে না।
তাই তারা তাদের চিরাচরিত পেশিশক্তির আশ্রয় নিল। তারা হজরত শুয়াইব আলাইহিসসালাম এবং তার প্রতি বিশ্বাস স্থাপনকারী গুটি কয়েক নিরীহ মানুষকে 4 দিক থেকে অবরুদ্ধ করে ফেলল। তাদের চোখে মুখে তখন আদিম হিংস্রতা। মাদিয়ান সমাজের সর্বাধিনায়ক, সবচেয়ে দাম্ভিক নেতা সদর্পে সামনে এগিয়ে এলো। সরাসরি নবীর চোখের দিকে তাকিয়ে অত্যন্ত কর্কশ ও শ্লেষাত্মক কণ্ঠে সে চূড়ান্ত আল্টিমেটাম দিল। হে শুয়াইব, তুমি এবং তোমার সাথে থাকা এই নব্য ধর্মে দীক্ষিত বোকা লোকগুলো খুব ভালো করে কান খুলে শুনে রাখো। আমরা তোমাদের সবাইকে আমাদের এই পবিত্র নগরী থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। আর যদি এই শহরে টিকতে চাও তবে তোমাদের বাধ্য হয়ে আমাদের পিতৃপুরুষের পুরনো ধর্মে ফিরে আসতে হবে। আমাদের মূর্তির সামনে মাথা নত করতে হবে। এই শহরের মাটিতে থাকতে হলে আমাদের নিয়ম মেনেই চলতে হবে। মাদিয়ান নেতাদের এই রক্তহীন করা হুমকিতে হজরত শুয়াইব আলাইহিসসালামের একটি লোমও কেঁপে উঠল না। কারণ যার হৃদয়ে বিশ্ববিহাতার ভয় বদ্ধমূল থাকে, পৃথিবীর কোনো পরাশক্তি তাকে বিন্দুমাত্র বিচলিত করতে পারে না। তিনি অত্যন্ত প্রশান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে জবাব দিলেন, আমরা কি তোমাদের ওই বানোয়াট ধর্মে ফিরে যাব, যদিও আমাদের অন্তর সেই মিথ্যাকে প্রচণ্ডভাবে ঘৃণা করে? মহান আল্লাহ যখন নিজ অনুগ্রহে তোমাদের এই কুসংস্কার ও অন্ধকারের জাল থেকে আমাদের মুক্ত করেছেন, তারপরেও যদি আমরা আবার সেই পথে ফিরে যাই তবে তো আমরা আল্লাহর সাথে চরম বিশ্বাসঘাতকতা করব। আমাদের পক্ষে কোনো অবস্থাতেই তোমাদের ওই মন গড়া ধর্মে প্রত্যাবর্তন করা সম্ভব নয়, যদি না আমাদের প্রতিপালক আল্লাহ চান। আমাদের রবের অসীম জ্ঞান মহাবিশ্বের প্রতিটি অণু পরমাণুকে দেষ্টন করে আছে। আমরা একমাত্র তার ওপরই আমাদের সমস্ত ভরসা ন্যস্ত করেছি। এরপর এই মহান নবী গভীর হতাশার সাথে উপলব্ধি করলেন যে এই জাতির অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন। এদের কাছে সত্যের বাণী পৌঁছানো আর পাথরের কাছে জল ভিক্ষা করা একই কথা। তাই তিনি নিরুপায় হয়ে আকাশের দিকে 2 হাত প্রসারিত করলেন। চোখের জল ফেলে আল্লাহর দরবারে সেই চূড়ান্ত ফয়সালার আর্জি জানালেন। তিনি কাতর স্বরে বললেন, হে আমাদের পালনকর্তা, আপনি আমাদের এবং আমাদের এই অবাধ্য জাতির মাঝে পরম সত্যের আলোকে ফয়সালা করে দিন, কারণ আপনিই তো এই মহাবিশ্বের সর্বশ্রেষ্ঠ ও সবচেয়ে নির্ভুল ফয়সালাকারী। হজরত শুয়াইব আলাইহিসসালামের এই ঐশী প্রার্থনার পর মাদিয়ান জাতির নেতাদের স্পর্ধা যেন আকাশ ছাড়িয়ে গেল। তারা শহরের আনাচে কানাচে সাধারণ মানুষের মনে ত্রাস ছড়াতে শুরু করল। প্রকাশ্যে ঢোল পিটিয়ে তারা ঘোষণা করে দিল, খবরদার, তোমরা যদি কেউ শুয়াইবের মিষ্টি কথায় ভুলে তার ধর্ম গ্রহণ করো তবে মনে রেখো, তোমাদের সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে, তোমাদের ব্যবসা বাণিজ্য ধূলিসাৎ হয়ে যাবে, তোমরা রাস্তায় ভিখারিতে পরিণত হবে। শুধু সাধারণ মানুষকে ভয় দেখিয়েই এই পাষণ্ডরা থেমে থাকল না। তারা খোদ হজরত শুয়াইব আলাইহিসসালামকে এমন এক চূড়ান্ত ও উদ্ধত্তপূর্ণ চ্যালেঞ্জ ছুড়ে দিল যা তাদের ধ্বংসের কফিনে শেষ পেরেকটি ঠুকে দিল। তারা উপহাসে ফেটে পড়ে তাচ্ছিল্যের সাথে বলল, কই হে শুয়াইব, তুমি না সারাদিন ভয়ে দেখাতে যে তোমার কথা না শুনলে আকাশ থেকে আমাদের ওপর গজব নেমে আসবে? তাহলে আনো না সেই গজব, দেখি তোমার কত জোর। তুমি যদি সত্যিই আকাশের মালিকের পাঠানো কোনো নবী হয়ে থাকো তবে আজই আসমান ভেঙে এক টুকরো আমাদের মাথার উপর ফেলে দেখাও। আমরাও সচক্ষে দেখতে চাই তোমার ওই অদৃশ্য আল্লাহ আমাদের কতটা ক্ষতি করতে পারে। প্রিয় শ্রোতা বন্ধুরা, সৃষ্টির ইতিহাসে যখনই মানুষের অহংকার স্রষ্টার সিংহাসন ধরে টান দেয়, যখনই ধুলির গড়া মানুষ স্বয়ং ঈশ্বরকে চ্যালেঞ্জ করে বসে, ঠিক তখনই মহাকাশ থেকে নেমে আসে আল্লাহর চূড়ান্ত ও অমোঘ বিচার। মাদিয়ান জাতির এই সীমাহীন ধৃষ্টতা আর ঔদ্ধত্যপূর্ণ চ্যালেঞ্জের পর হজরত শুয়াইব আলাইহিসসালাম স্পষ্টভাবে বুঝতে পারলেন, এই পচে যাওয়া সমাজের আর কোনো দিনই নিরাময় সম্ভব নয়। পৃথিবীর বুকে এদের বেঁচে থাকার অধিকার ফুরিয়ে এসেছে। তিনি এক বুক চাপা কষ্ট আর গভীর বেদনায় ভারাক্রান্ত হৃদয় নিয়ে সেই অবাধ্য লোকালয় থেকে নিজের অনুসারীদের নিয়ে দূরে সরে গেলেন। আর ঠিক সেই মুহূর্তটি থেকেই শুরু হলো আল্লাহর সেই ভয়াবহ গায়ে কাঁটা দেওয়া আযাবের প্রথম প্রহর, যেখান থেকে পালানোর জন্য পৃথিবীর বুকে কোনো সুড়ঙ্গ, কোনো আশ্রয়স্থল তাদের জন্য অবশিষ্ট ছিল না। পরম পরাক্রমশালী আল্লাহ শুরুতেই তাদের ওপর কোনো প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় বা মাটি ফাটানো ভূমিকম্প প্রেরণ করলেন না।
তাদের অহংকারের চূড়াটি তিলে তিলে ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য তিনি পাঠালেন এক অভিনব ও যন্ত্রণাদায়ক আযাব। হঠাৎ করেই পুরো মাদিয়ান অঞ্চলের বায়ুপ্রবাহ সম্পূর্ণ স্তব্ধ হয়ে গেল। প্রকৃতি যেন দম বন্ধ করে ফেলল। শুরু হলো এক দম বন্ধ করা অস্বাভাবিক দাবদাহ, যা এই অঞ্চলের মানুষ তাদের জীবদশায় কোনো দিন কল্পনাও করেনি। টানা 7 দিন ও রাত ধরে চলল এই প্রকৃতির নিষ্ঠুর দহন। চারপাশের পরিবেশ এতটাই উত্তপ্ত হয়ে উঠল যেন পুরো শহরটিকে একটি বিশাল গনগনে জ্বলন্ত চুল্লির ভেতর নিক্ষেপ করা হয়েছে। প্রচণ্ড তাপে গাছের সবুজ পাতাগুলো নিমিষেই শুকিয়ে পুড়ে কালো হয়ে মাটিতে ঝরে পড়তে লাগল। শহরের কুয়ো, জলাশয়, এমনকি নদীর পানি যেন আগুনের শিখায় টকবক করে ফুটতে শুরু করল। এক বিন্দু শীতল বাতাসের অভাবে মানুষের বুকের খাঁচা যেন ভেঙে আসছিল। মনে হচ্ছিল প্রতিটি শ্বাস নেওয়ার সময় তারা যেন তরল আগুন গিলে খাচ্ছে, কিন্তু কোথাও এক ফোঁটা বাতাস নেই, একটি গাছের পাতাও কাঁপছে না। মাদিয়ান জাতির সেই দাম্ভিক সম্পদশালী মোড়লরা, যারা কিছুদিন আগেও গরিবের রক্ত চুষে নিজেদের কোষাগার ভরিয়েছিল, যারা বুক ফুলিয়ে বলেছিল পৃথিবীর কোনো শক্তি তাদের টলাতে পারবে না, আজ তারা অসহায়ের মতো, রাস্তার তৃষ্ণার্ত কুকুরের মতো একটুখানি বাতাসের আশায় বুক পেতে হাঁপাচ্ছিল। তাদের কষ্টের, তাদের যন্ত্রণার কোনো সীমা পরিসীমা রইল না। টানা 7 দিনের এই অমানবিক, অসহনীয় নরক যন্ত্রণার পর 8 দিনের মাথায় হঠাৎ করে শহরের আকাশের এক কোণে একখণ্ড ঘন গাঢ় কালো মেঘের উদয় হল। মেঘখণ্ডটি ধীরে ধীরে বিশাল আকার ধারণ করতে লাগল এবং পুরো মাদিয়ান শহরের ঠিক মাঝ বরাবর এসে একটি বিশাল শামিয়ানা বা ছাদের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল। মেঘটির রূপ ছিল অত্যন্ত রহস্যময়, কিন্তু গরমের তীব্রতায় দিগ্ভ্রান্ত ও পাগলপ্রায় মাদিয়ানের অধিবাসীরা সেই বিপদের সংকেত বিন্দুমাত্র আঁচ করতে পারল না। তারা আনন্দে আত্মহারা হয়ে ভাবল, এই তো অবশেষে আমাদের কষ্টের অবসান হতে চলেছে। বৃষ্টি আসছে, এই কালো মেঘ থেকে এবার অঝোর ধারায় বৃষ্টি নামবে আর আমাদের 7 দিনের এই নরক যন্ত্রণা ধুয়ে মুছে শীতল হয়ে যাবে। তারা উন্মাদের মতো আনন্দে চিৎকার করতে শুরু করল। শহরের প্রতিটি অলিগলি থেকে, প্রতিটি সুরম্য অট্টালিকা থেকে মানুষ পিল পিল করে বেরিয়ে আসতে লাগল। ধনী, গরিব, নেতা, সাধারণ প্রজা, কেউ আর সেদিন ঘরে বসে রইল না। সবাই পাগলের মতো ছুটে এসে ওই বিশাল কালো মেঘের নিচে জমায়েত হলো। তারা একে অপরকে ডেকে বলতে লাগল, জলদি এসো, সবাই এই মেঘের নিচে চলে এসো, এখানে কি অদ্ভুত সুন্দর ঠান্ডা বাতাস বইছে। সত্যি, সেই মেঘের ছায়ায় আসার পর তারা সাময়িকভাবে এক অদ্ভুত শীতলতা অনুভব করল। তারা স্বস্তির দীর্ঘশ্বাস ফেলে ভাবল, তাদের মুক্তির লগ্ন উপস্থিত। কিন্তু এই হতভাগ্য জাতি ঘূর্ণাক্ষরেও কল্পনা করতে পারেনি যে এটি কোনো করুণার বাড়িধারা বহনকারী মেঘ ছিল না, বরং এটি ছিল স্বয়ং স্রষ্টার সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে নির্মম আযাবের মেঘ। পবিত্র কোরআনুল কারিমে এই ছায়াদানকারী মেঘের শাস্তিকে অত্যন্ত গম্ভীরভাবে আযাবে জুল্লা বলে আখ্যায়িত করা হয়েছে। মাদিয়ান শহরের একটি প্রাণীও আর ঘরের ভেতর রইল না। সবাই সেই সুবিশাল ঘন কালো মেঘের নিচে এসে জড়ো হলো। তারা তৃষ্ণার্ত চাতকের মতো আকাশের দিকে হাঁ করে তাকিয়ে বৃষ্টির প্রথম ফোঁটাটির জন্য অপেক্ষা করছিল। আর ঠিক সেই চরম প্রত্যাশার মুহূর্তে, যখন তারা সবচেয়ে বেশি আশাবাদী, সেই জমাট কালো মেঘের বুক চিরে বেরিয়ে এলো এক কান ফাটানো, মহাজাগতিক এক ভয়ঙ্কর গর্জন। সেই বিকট আওয়াজের তীব্রতায় তাদের কানের পর্দা ছিন্ন ভিন্ন হয়ে গেল, বুকের ভেতরের হৃৎপিণ্ড যেন ফেটে চৌচির হয়ে গেল। পবিত্র কুরআন এই প্রলয়ঙ্করী শব্দকে সাইহা বা মহানাদ হিসেবে বর্ণনা করেছে। সেই কালো মেঘ থেকে বৃষ্টির শীতল জলের পরিবর্তে ঝরে পড়তে লাগলো দাউ দাউ করে জ্বলা আগুনের বৃষ্টি। উল্কাপিণ্ডের মতো বড় বড় আগুনের ফুলকি তাদের নগ্ন শরীরের উপর আছড়ে পড়তে লাগল। যে মানুষগুলো কয়েক সেকেন্ড আগেও বৃষ্টির আশায় মুখে হাসি মেখে দাঁড়িয়েছিল, তারা এখন জ্বলন্ত আগুনের লেলিহান শিখায় পুড়ে আর্তচিৎকার করতে লাগল। কিন্তু তাদের পালানোর কোনো পথ ছিল না। মাথার ওপর থেকে অবিরাম ঝরছে গলিত আগুনের বৃষ্টি, চারপাশ থেকে ধেয়ে আসছে বুক কাঁপানো সেই বিকট গর্জন। আর ঠিক সেই মুহূর্তে তাদের পায়ের নিচের মাটি এক ভয়ঙ্কর শক্তিতে কেঁপে উঠল। শুরু হলো এক প্রলয়ঙ্করী ভূমিকম্প। ওপরের আগুন, চারপাশের গর্জন আর নিচের ভূমিকম্প, এই ত্রিমুখী মহাপ্রলয় মাদিয়ান জাতির সমস্ত অহংকার, সমস্ত দম্ভকে মাত্র কয়েক মুহূর্তের ব্যবধানে চিরতরে স্তব্ধ করে দিল। যারা অহংকার করে বুক ফুলিয়ে বলেছিল, আমাদের প্রাচুর্য, আমাদের ক্ষমতা আর দুর্ভেদ্য প্রাসাদ আমাদের রক্ষা করবে,
তারা প্রত্যেকেই নিজ নিজ স্থানে মাটিতে উপুড় হয়ে মৃত অবস্থায় পড়ে রইল। তাদের সেই বিলাসী দাম্ভিক শরীরগুলো পুড়ে অঙ্গারে পরিণত হল। তাদের বুক ফাটা আর্তনাদ ওই প্রলয়ঙ্করী গর্জনের নিচে চিরকালের জন্য চাপা পড়ে গেল। পরের দিন সকালে যখন পূব আকাশে নতুন সূর্য উদিত হল, চারপাশ শ্মশানের মতো নীরব, নিস্তব্ধ। মাদিয়ান শহরের দিকে তাকালে মনে হচ্ছিল যেন এই বিরান ভূমিতে কোনোদিন কোনো মানুষের অস্তিত্বই ছিল না। তাদের পাহাড় সম সম্পদ, জমজমাট বাজার, কারুকার্য খচিত অট্টালিকা আর সীমাহীন অহংকার সব কিছু মাটির সাথে মিশে একাকার হয়ে গেল। তাদের এই মর্মান্তিক ও ভয়ঙ্কর পরিণতি পরবর্তী পৃথিবীর সমস্ত মানুষের জন্য এক বিশাল জ্বলন্ত নিদর্শন হিসেবে রেখে গেলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। আর এই মহাপ্রলয়ের সময় আমাদের প্রিয় নবী হজরত শুয়াইব আলাইহিস সালাম এবং তার সাথে থাকা সেই মুষ্টিমেয় ঈমানদার দুর্বল মানুষগুলোর কি হয়েছিল? পরম করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজস্ব কুদরত ও অসীম দয়ায় হজরত শুয়াইব আলাইহিস সালাম এবং সেই সাধারণ বিশ্বাসীদের এই মহা ধ্বংসযজ্ঞ থেকে সম্পূর্ণ নিরাপদে বের করে এনেছিলেন। আযাবের আগুনের একটি ক্ষুদ্র স্ফুলিঙ্গ তাদের শরীর স্পর্শ করতে পারেনি। ধ্বংসস্তূপে পরিণত হওয়া নিজের আপন সম্প্রদায়ের দিকে তাকিয়ে হজরত শুয়াইব আলাইহিস সালাম অত্যন্ত ভারী ও বেদনাহত কণ্ঠে বলেছিলেন, হে আমার হতভাগ্য জাতি, আমি তো আমার রবের প্রেরিত প্রতিটি সতর্কবাণী তোমাদের কাছে পৌঁছে দিয়েছিলাম। আমি আমার সর্বোচ্চ ভালোবাসা দিয়ে তোমাদের সঠিক পথের দিশা দেখিয়েছিলাম, তোমাদের অনেক বুঝিয়েছিলাম, কিন্তু তোমরা সত্যকে পদদালিত করেছ। আজ যারা স্রষ্টার অস্তিত্বকে অস্বীকার করেছে, তাদের এই করুণ ধ্বংসের জন্য আমি আর কিভাবে শোক পালন করি? আমি তো আমার উপর অর্পিত দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করেছিলাম। সম্মানিত শ্রোতাবন্ধুরা, পবিত্র কুরআনের পাতায় সংরক্ষিত মাদিয়ান জাতির এই রোমহর্ষ পতন কেবল হাজার বছর পুরনো কোনো রূপকথার গল্প নয়। এই ঘটনার পরতে পরতে আমাদের বর্তমান প্রজন্মের জন্য, বিশেষ করে আজকের এই আধুনিক ও যান্ত্রিক সমাজের জন্য এক বিরাট ও সময় উপযোগী শিক্ষা লুকিয়ে রয়েছে। মহান স্রষ্টা আমাদের অত্যন্ত দ্ব্যর্থহীন ভাষায় সতর্ক করে দিয়েছেন যে ব্যবসার আড়ালে সাধারণ মানুষকে প্রতারিত করা, ওজনে কারচুপি করা, খাদ্যে ভেজাল মেশানো, অসাধু সিন্ডিকেট তৈরি করে গরিবের পেট কেটে নিজেদের পকেট ভারী করা এবং সম্পদের মোহে অহংকারী হয়ে ওঠা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই বরদাস্ত করেন না। অবৈধ পথে কোটি কোটি টাকা উপার্জন করে হয়তো সাময়িক কিছু চাকুচিক্য বা বিলাসবহুল জীবন কেনা যায়, কিন্তু সেখানে বিন্দুমাত্র আত্মিক প্রশান্তি বা ঐশ্বরিক বরকত থাকে না। হারাম পথে উপার্জিত সম্পদের শেষ পরিণতি মাদিয়ান জাতির মতোই চরম ভীতিপ্রদ ও ধ্বংসাত্মক। হারাল পথে ঘাম ঝরিয়ে উপার্জন করা সামান্য অর্থ এর থেকে হাজার গুণে উত্তম। তাই আসুন, মাদিয়ানের এই অভিশপ্ত অতীত থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। আমরা যেন কখনোই আমাদের ব্যবসায়িক লেনদেনে বা ব্যক্তিগত জীবনে কোনো মানুষের ন্যূনতম অধিকার হরণ না করি, কাউকে প্রতারিত না করি। আমাদের অন্তরকে যেন সকল প্রকার অহমিকা, দম্ভ ও লোভ থেকে পবিত্র রাখতে পারি। স্রষ্টা আমাদের যেটুকু দিয়েছেন তাতেই যেন আমরা পরম তৃপ্তির সাথে তার শুকরিয়া আদায় করতে শিখি এবং হালাল উপার্জনের প্রতি অবিচল থাকি। পরম করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হজরত শুয়াইব আলাইহিস সালামের এই শিক্ষণীয় উপাখ্যান থেকে সঠিক দীক্ষা নিয়ে আলোকিত পথে চলার তৌফিক এনায়ত করুন। সমাজ থেকে সকল প্রকার দুর্নীতি, অবিচার, জুলুম এবং হারাম কার্যকলাপ থেকে আল্লাহ আমাদের সুরক্ষিত রাখুন এবং দুনিয়া ও আখিরাতের উভয় জাহানে আমাদের সম্মানজনক অবস্থান দান করুন। আমিন।